হ্যালো বন্ধুরা, আজকে আমরা আমাদের বেনারস ভ্রমণের তৃতীয় সকালে এসে পৌঁছেছি। আজকে গুরু পূর্ণিমা। আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে লাহিড়ী বাবার বাড়ি, এবং লাহিড়ী বাবার বাড়ি বেনারসের বাঙালি টোলায় অবস্থিত। লাহিড়ী বাবার দুটো বাড়ি রয়েছে। একটি বাড়ি হচ্ছে সত্যলোক, যেটিতে বর্তমানে ওনার নাতি শ্রী শিবেন্দু লাহিড়ী থাকেন, এবং এই হচ্ছে সেই সত্যলোক। এখান থেকে 1 কিলোমিটার দূরে লাহিড়ী বাবার পুরনো বাড়ি বা প্রাচীন বাড়ি। এই সত্যলোকের ভেতরে একটি মন্দির রয়েছে, যেখানে লাহিড়ী বাবার শ্বেত পাথরের মূর্তি অবস্থিত। এখন আমরা এগিয়ে চলেছি লাহিড়ী বাবার পুরনো বাড়ির উদ্দেশ্যে। একজন ভদ্রলোক আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছেন। আসলে পুরনো বাড়িটার ব্যাপারে বেশি লোক জানে না, খুব কম লোকই বলতে পেরেছে, তাই একজন ভদ্রলোকের সাহায্যে আমরা যাচ্ছি। পুরনো বাড়ি আর নতুন বাড়ির মধ্যে মোটামুটি 1 কিলোমিটারের দূরত্ব রয়েছে। আমরা এসে পৌঁছে গেছি মোটামুটি পুরনো বাড়ির সামনে। এই যেসব মানুষজনকে অপেক্ষা করতে দেখছেন, তারা সবাই পুরনো বাড়ির গেট খোলার জন্য অপেক্ষা করছে। গেট 10টার সময় খুলবে। আমরা মোটামুটি 9:30 নাগাদ পৌঁছে গেছি এখানে। এবারে এই সবাই লাইন দিয়ে অপেক্ষা করছে কখন গেট খুলবে এবং বাড়ির ভিতরে ঢুকবে। ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড না, তাই ভেতরটা আমরা ঘুরে দেখাতে পারবো না। এখন আমরা এসে পৌঁছেছি 64 ঘাটের কাছে 64 দেবীর মন্দিরে। এই 64 দেবীর 3টে রূপে দর্শন পাওয়া যায়। সকালে মা কুমারী রূপে, দুপুরবেলা মা মহিলা রূপে এবং পরিণত মহিলা রূপে, এবং সন্ধ্যায় মা বৃদ্ধা রূপে দর্শন দেন। অনেকেই সকালবেলা ভোর 4টের সময় মায়ের নুপুরের আওয়াজ পেয়েছে। মান্যতা আছে যে ওই সময় মা গঙ্গা স্নানে যান। এখানে ওই মায়ের মূর্তির পাশেই একটি তারা মায়ের মূর্তি রাখা রয়েছে। মন্দির পরিক্রমার সময় আরও অনেকগুলো মূর্তি আমরা দেখতে পেয়েছি। তার মধ্যে কিছু মূর্তি আমরা চিনতে পারিনি, এবং তার মধ্যে কিছু মূর্তি চিনতে পেরেছি, যেমন এই মূর্তিটি গণেশজির মূর্তি, পাশে একটি হনুমানজির মূর্তি রয়েছে, শিবলিঙ্গ রয়েছে 2-3টে, এবং একটি মহালক্ষ্মী, মহাসরস্বতী এবং গণেশজির মূর্তি রয়েছে। এই সমস্ত মিলিয়ে মন্দিরটি। মন্দির থেকে বেরিয়ে দুপা এগোলে পরেই 64 ঘাট। মাতা 64 মন্দিরের নামেই এই ঘাটের নামকরণ হয়েছে 64 ঘাট। এই ঘাটটিও খুব সুন্দর, এবং এখান থেকেও অনেক নৌকা রয়েছে। এই ঘাটগুলোর সম্পর্কে বিস্তারিত আপনারা সন্ধ্যাবেলা আমাদের নৌকা ভ্রমণের ভিডিওতে দেখতে পাবেন। এখন আমরা এসে পৌঁছেছি আশি ঘাটের সামনে। এখানটাতে মালাই লস্যি খুব বিখ্যাত। আমরাও এই দোকানের মালাই লস্যি টেস্ট করেছিলাম, এবং সত্যি অসাধারণ স্বাদ। এবার আমরা এগিয়ে চলেছি আশি ঘাটের দিকে। এখন আমরা এসে পৌঁছেছি আশি ঘাটে। এই হচ্ছে বেনারসের বিখ্যাত আশি ঘাট, যেখান থেকে গঙ্গার ঘাট পরিক্রমা শুরু হয়। মূলত প্রথম ঘাট গঙ্গার বললে পরে এই আশি ঘাটকেই বলা হয়। এখানে নবনির্মিত একটি মন্দির রয়েছে, এবং এখানে বসার জন্য একটা যাত্রী প্রতীক্ষালয় রয়েছে। এখান থেকে অনেকে নৌকা নিয়ে গঙ্গার ঘাট পরিভ্রমণ করেন। এই আশি ঘাটেই বসে শ্রী তুলসীদাসজি রামচরিতমানস লেখা শুরু করেছিলেন। এই আশি ঘাট ধরে হাঁটতে হাঁটতে আমরা এবারে এগিয়ে যাব তুলসী ঘাটের দিকে। আশি ঘাট ধরে কিছুটা এগোলে পরেই তুলসী ঘাট পড়ে। এখন আমরা এসে পৌঁছেছি তুলসীদাসজির পূজিত হনুমানজির মন্দিরে। এটি তুলসীঘাটে অবস্থিত, এবং এখানটাতেই উনি বসে রামচরিতমানস সম্পূর্ণ করেছিলেন এবং হনুমান চল্লিশা লিখেছিলেন। এখানে সেই বিখ্যাত হনুমানজির মন্দির। অতি প্রাচীন এই মন্দির।
এই মন্দিরের সামনে আরও বেশ কয়েকটি মন্দির অবস্থিত, তার মধ্যে শিব মন্দির রয়েছে এবং গণেশজির মন্দির রয়েছে। পাশে একটি আশ্রম রয়েছে যেখানে গুরু পূর্ণিমা বলে আজকে গুরু পূর্ণিমার অনুষ্ঠান চলছে। এখন আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য লোলারকেশ্বর মহাদেব মন্দির বা লোলারকুণ্ড মহাদেব মন্দিরে। এই মন্দিরের আরেকটি নাম রয়েছে লোলার আদিত্য মহাদেব মন্দির। এই মন্দিরে কবে এই মন্দির তৈরি হয়েছে সেটা কেউ বলতে পারে না, এটি বহু প্রাচীন একটি মন্দির। এই মন্দিরের ভেতরে মহাদেবের পূজা অর্চনা হয় এবং আপনারা দেখেই বুঝতে পারছেন কত প্রাচীন এই মন্দিরটি। এই হচ্ছেন লোলাকেশ্বর মহাদেব এবং এখানেও বেনারসের বেশিরভাগ মন্দিরের মতো ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। এটি হচ্ছে লোলার কুণ্ড, যেটি ভগবান সূর্যকে সমর্পিত। এই লোলার কুণ্ডে স্নান করলে বিশ্বাস আছে যে সমস্ত রকমের চর্মরোগ দূর হয়ে যায়। এবং এই যে লোলার কুণ্ড, এই লোলার কুণ্ডটি কুচবিহার মহারাজা পুনর্নির্মাণ করেছিলেন। ভাদ্রপদ শুক্লা ষষ্ঠীতে এই কুণ্ডে স্নান করতে দেওয়া হয় এবং এই কুণ্ডে ওই দিন ভিড় হয়। আমাদের ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকবেন। এবং যদি আমাদের সমস্ত বেনারস ভ্রমণটি দেখতে চান তাহলে পরে স্ক্রিনে আসা বাকি ভিডিওগুলোতে ক্লিক করে আপনারা বাকি সমস্ত বেনারস ভ্রমণটি দেখতে পারেন। ধন্যবাদ।